আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। গতকাল নয়াপাড়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, এলাকার সুধীজন, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের মা বোনেরা, শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এবং আমার কণ্ঠস্বর শুনে থাকবেন ইসলাম ধর্মের বাইরেরও অন্যান্য ধর্মের লোকেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং অভিনন্দন। সম্মানিত জনতা, রাত্রি গভীর হয়ে গেছে, প্রধান বক্তাও এসে গেছে। তার মধ্যে আমি দাঁড়িয়েছি দু চারটি কথা বলার জন্য। আসলে কথা বলা না, শুভেচ্ছা বিনিময় করা। সেই ফাঁকে দু একটা কথা। আমাদের এই শ্রদ্ধাভাজন আলেম একটু আগে খুব কেন গর্ব কথা বললেন। উনি আলোচনার এক পর্যায়ে বলতেছিলেন, আমি শুনতেছিলাম পরে বসে, যে এই জান্নাতে কিয়ামতের দিন একটা সওয়াব নেওয়ার জন্য মানুষ বিভিন্ন জায়গায় যাবে, মার কাছে, বাবার কাছে, কেউ দিবে না। খুব ভয়ের কথা না? এখানে আসার কথাও আছে একটা, কেমন জানেন? একটা লোকের কিয়ামতের দিন একটা সওয়াব কম করবে, একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যাও এই সওয়াবটা কোথাও থেকে ধার করে নিয়ে আসো। উনি অনেক জায়গায় খুঁজবে, খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে এমন একটা লোক পাবে, যে লোকটা তাকে জিজ্ঞেস করবে যে কি ভাই আপনি হতাশ কেন, কি খুঁজছেন? এই ভদ্রলোক বলবে যে দেখো ভাই, আমি একটা সওয়াব কম পড়ছে, আরে একটা সওয়াবের জন্য আমি দুজকে যাচ্ছি, একটা সওয়াব হলেই আমি জান্নাতে যেতে পারি। ওই লোক তখন বলবো যে ঠিক আছে, আমি তোমার একটা সওয়াব দিলাম। কেন দিলা? আমার সওয়াবই আছে একটা, এটা দিয়ে কোনো কাজে আসবো না। আমার একটা সওয়াবই আছে, একটা সওয়াব নিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না, এটা তুমি নিয়ে যাও। তো নিয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে কোত্থেকে পেলি? বলো যে এরকম একটা লোক, ওনার একটা সওয়াবই ছিল, ওই একটা সওয়াব আমাকে দান করে দিছে, আমি এখন আমার জান্নাত দেন। তা আল্লাহ বলবো ওই লোকটারও নিয়ে, ওই লোকটাকেও নিয়ে। পরে লোকটাকে নিয়ে আসবে। ওই লোকটাকে তখন বলা হবে যে তোর একটা সওয়াব দানের বরকতে তোকে জান্নাতে দিয়ে দেওয়া হলো। সুতরাং যতটা হতাশা আছে ততটা ভরসাও আছে। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমত সূচক গুণ রয়েছে। 100 রহমত সূচক গুণের মধ্যে একটা গুণ উনি পৃথিবীর উপর ছেড়ে দিয়েছেন, একটা। ওই একটা গুণের কারণে আপনি আপনার সন্তানকে মহব্বত করেন। একটা হিংস্র প্রাণী, যে ভাগ বা ভাল্লুক, সেও তার সন্তানকে মহব্বত করে, একটা সাপও তার সন্তানকে মহব্বত করে, ওই একটা গুণ থাকার কারণে। আর যে 99টা গুণ উনি রেখে দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা রহমত মানুষের উপর ছেড়ে দিবেন। আচ্ছা বলুন তো, একটা গুণ আপনার উপর ছেড়ে দিয়া ওই একটা গুণের কারণে যদি আপনার সন্তানকে আপনার সামনে কেউ আঘাত করতে না পারে, 99টা গুণ আমাদের জন্য সেটা রহমত সূচক হবে না? ওই 99টা গুণের কারণে আমরা জান্নাতে যেতে পারি তো ইনশাআল্লাহ যাব। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে লোক একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, সে যদি চুরি করে তাও যাবে, জিনা করে তাও যাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, চুরি করলেও যাবে, জিনা করলেও যাবে। আরেকদিনের ঘটনা বলি, ছোট্ট ঘটনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাগানের মধ্যে বসেছিলেন, সাথে একজন সাহাবী ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে লোক একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে। সাহাবী খুশি হয়ে গেল। উনি এই কথা প্রচার করার জন্য বাইরে বের হয়ে গেল। প্রমাণস্বরূপ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জুতা মোবারক নিয়ে গেলেন, একটা জুতা হাতে নিয়ে গেলেন, আর বলতে লাগলেন, এই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা আমার হাতে, একটু আগে ওনার সাথে আমি ছিলাম, উনি আমাকে বলেছে যে একবার কালেমা বলবে সে জান্নাতে যাবে। বলতে বলতে যখন ওমরের সামনে গেল, ওমর এই কথাটা শুনে ওমর তাকে থাপ্পড় দিল। এটা কথা বন্ধ করে, এটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গেল ওই সাহাবী। তারপর ওমরকে জিজ্ঞেস করা হলো যে কেন মারলা?
এটা তো সত্য কথা, যে একবার কালেমা পড়বে সে জান্নাতে যাবে। তো উমর বলল যে যদি এই কথাটাই মানুষ শুনতে থাকে, মানুষ অন্যান্য আমলগুলো বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু উমর কি বলেছে যে এই কথাটা ঠিক না? সুতরাং অনেক হতাশার মধ্যেও আমাদের আশার বাণী হচ্ছে এটা, যে আমরা কালেমা যারা পড়বো তারা জান্নাতে যাবই যাব, কনফার্ম, ইনশাল্লাহ যাব। আমরা তো এখানে সবাই কালেমা পড়ার লোক, তাই না? কালেমা না পড়ার লোক এই প্যান্ডেলে আসার কথাও না, তাই না? তো আমরা সবাই কালেমা পড়েছি ইনশাল্লাহ। এই কালেমার বদৌলতে, আর এই কালেমাকে যদি একটু অর্থবহ করা যায়, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই যে মাবুদ নাই এটা যদি ভিতরে প্রতিস্থাপন করা যায়, আসলেই মাবুদ নাই। মাবুদ মানে কি? যার ইবাদত করা হয়। মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয়। তো ইবাদত কি আমরা আল্লাহ ছাড়া আরো কারো করি? করি? এক সময় করতো। কারা করতো? যে মক্কার কাফেরেরা, এই যে এই আবু জাহেলের নাম শুনছেন না? আবু জাহেল ওই সময়কার ইমানদার লোক ছিল। উনি বদরের যুদ্ধে যাওয়ার আগে কাবার গিলাপ ধরে আল্লাহকে বলেছিল যে আল্লাহ, যারা সত্যের পক্ষে থাকবে তাদের বিজয়ী করবে। তার মানে উনি তো আল্লাহর বিশ্বাস করতো না? ধরে কাবার গিলাপ ধরে আল্লাহকেই তো বললো, যিনি সত্যের পক্ষে থাকবে তাকে বিজয় দান করেন। তো উনিও তো আল্লাহকে বিশ্বাস করতো, তাহলে তারা কাফের কেন? কাফের এই জন্যই যে তারা আল্লাহর সাথে সাথে অন্য আরেকজনের ইবাদত করত, আল্লাহ ছাড়াও অন্য কাউকে ইলাহ হিসেবে মানত। ইলাহ ইলাহ মানে আল্লাহ তো আছেই, ওনার একটা মাধ্যম আছে, ওনার পরবর্তীতে আরো কয়েকটা স্টেপের আল্লাহ আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, একদম সর্বোচ্চ স্তরের আল্লাহ। এরকম বিশ্বাস তারা করে লাত, মানাত, হুজ্জা বিভিন্ন প্রজাতির মূর্তি তারা স্থাপন করেছিল। এরকম যদি ইলাহ বোধ আমাদের মধ্যে না থাকে, যে আর কোনো ইলাহ নেই আসলে, মানে একদম খালেস সাচ্চা দিলের মধ্যে যে শুধু আল্লাহই আল্লাহ, এছাড়া আর কোনো মাবুদ নাই, এরকম সত্য যদি আমাদের মধ্যে থাকে, তাহলেই আমরা ওই সত্যের বিনিময়ে আর ওই কালেমার বিনিময়ে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, বক্তৃতা দীর্ঘায়িত করছি না, আমি আপনাদেরই মানুষ, আমার নাম তো চিনেন আপনারা, চেনেন না আমরা সবাই। শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে আপনাদের দাঁতে দাওয়াত সাড়া দিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, যেন আপনাদের সকল সুখে, সকল দুঃখে, সকল অবস্থায় আপনাদের সাথে আল্লাহ পাক আমাকে আপনাদের সাথে যুক্ত রাখার তৌফিক দান করে, এবং সকল সময়ে যাতে আপনাদের পাশে থাকতে পারি। আর আল্লাহ যাতে আমাকে নেক হায়াত দান করেন, সুস্থতা দান করেন, এই দোয়ার দরখাস্ত রেখে আজকের মতো কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।